ভাবি আপনার একটা মেয়ে দরকার, একটা মেয়ে একটা ঘরের লক্ষ্মী। একটা মেয়ে না হলে বৃদ্ধ বয়সে কোথায় যাবেন, কার কাছে যাবেন? তাই একটা মেয়ে দরকার। ছেলে মেয়ে কি তৈরি করার ক্ষমতা আমাদের আছে বলেন তো? কিছু কিছু মানুষের কথা শুনলে এত বেশি আশ্চর্য লাগে যে কিভাবে বলে তারা, মানে তাদের কমন সেন্সটা কেমন, যে ছেলে মেয়ে দরকার সেটা আমরাই তৈরি করব, এটা কখনো সম্ভব? আল্লাহ যা চায় তাই হবে। আমার বৃদ্ধ বয়সে কি হবে আমি জানি না, তবে আমার ছেলেদেরকে নিয়ে আমি অনেক বেশি খুশি, আলহামদুলিল্লাহ। মেয়েরা সেবা করতে পারে কে বলেছে বলেন তো? যারা এসব কথা বলেন মেয়েরা বাবা মায়ের সেবা করতে পারে কে বলেছে? আমার তো কেউ নেই আমার বাবাকে সেবা করার মতো। এই যে আমি মেয়ে, আমার বাবাকে সেবা করার মতো আমি একটা দিন পাইনি। আমার বাবাকে রান্না করে খাওয়ানোর মতো আমি একটা দিন পাইনি। আমার বাবাকে কিছু দেওয়ার মতো আমার ওরকম সুযোগ হয়ে ওঠেনি। আমার বাবার জন্য যে আমি মেয়ে হয়েও কিছু করতে পারিনি। তো শুধু মেয়ে দরকার, মেয়ে হলেই হবে তা না। যদি মানুষের মতো মানুষ করা যায় তাহলে ছেলেরাও বাবা মাকে দেখে। তো মানুষের মতো মানুষ, এই জন্যই বললাম আমাদের সমাজটা এমন, আমরাই আমাদের যে জেনারেশনটা আছে না, সবাইকে আমরা বলি এটা করো না, ওটা ধরো না, এরকম করা উচিত, মুরব্বীদের সাথে এমন করা উচিত। হ্যাঁ, আমি আমার শ্বশুর বাড়িতে এটা করি ওটা করি। আসলে দিন শেষে জেলাসি ফিলটা সবার ভিতরেই থাকে, আবার হিংসাটাও সবার ভিতরে থাকে। অন্যের বেলায় হলে বড় বড় কথা বলা সম্ভব হয়, আর নিজের বেলায় হলে চুপসে যায়। তিলকে তাল দেখাই, এটা হয়েছে আমাদের একটা স্বভাব। তো আমাকে অনেকেই পছন্দ করে না, আমার এই কথাগুলো আমার অনেক রিলেটিভই নিতে পারে না। আমার কথাগুলো তাদের কাছে তিতো লাগে, কিন্তু তিতো লাগলেও সত্যি কথা। আমার দুই ছেলেকে নিয়ে আমি যথেষ্ট খুশি আছি। আমার মেয়ের দরকার নাই, মেয়ের দরকার নাই। এই জন্যই বললাম আমি চাইলেই তো মেয়ে বানাইতে পারবো না, আল্লাহর ইচ্ছা না থাকলে। আল্লাহ যদি চাইতেন তাহলে আমার একটা মেয়ে হতো। যারা আমার চেয়ে আমার মেয়ে নিয়ে অনেকের মাথা ব্যথা থাকে না, তাদেরকে বলি, যদি আল্লাহ সন্তানের খাবার না রাখে, ছেলে মেয়ে কোনোটার থেকেই রাখবে না। ছেলে হলে খাওয়াবে বা মেয়ে হলে খাওয়াবে। আমার বাবা ছেলে মেয়ে, আমরা এতগুলা ভাই বোন, ছেলে মেয়ে কারো 1 টাকা ইনকাম আমার বাবা খেয়ে যাইতে পারে নাই। সত্যি কথা, আমার বাবা কারো 1 টাকা ইনকাম খেয়ে যায় নাই। আল্লাহর রহমতে আমার বাবা যা রেখে গেছে, বরঞ্চ আমরা এগুলা খেয়ে শেষ করার মতো না। যাই হোক, যেটা বলতে আসছি, তো আমার বাচ্চা কাচ্চা নিয়ে কারো মাথা না ঘামাইলেও চলবে। যারা আমাকে জ্ঞান দেন তাদেরকে বলতেছি, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আমার মেয়ে নেই এটা নিয়ে মাথা ব্যথা করতে যায়েন না। আমার 2 ছেলের বই তো আমার মেয়ে হতে পারে না। আমার মেন্টালিটিটা যদি আমি পরিষ্কার রাখি, ছেলের বউদের সাথে ভালো ব্যবহার করি, জানি না এখনকার জেনারেশন কেমন হবে। আমরাই তো একলা খেতে পছন্দ করি, এখনকার জেনারেশন কেমন হবে? আমাদের চেয়ে আরও 2 ধাপ 3 ধাপ এগিয়ে যাবে। আমরা যতটুকু সম্মান করি ততটুকু আমরা নাও পেতে পারি। মানুষ বলে আমি যা করেছি আমি তার চেয়ে বেশি পাবো, না ওরকম না। আমার কাছে মনে হয় আমি যা করব তার 1 আনাও আমি পাবো না। এটাই হয়েছে নিয়ম নিয়তি। তো যাই হোক, অন্যেরে কষ্ট দিয়ে কথা বলা বন্ধ করুন। আল্লাহর ইচ্ছা, যাকে যেটা দিয়ে আল্লাহ খুশি হয়েছে সেটাই দিয়েছে। কার কি দরকার এটা শুধু আল্লাহই বুঝবে।